এই যে স্ট্রাকচারটা দেখছেন, কতটা হাইট দেখতে পাচ্ছেন তো, পুরোটা কিন্তু লোহা দিয়ে তৈরি। এরকম আরও স্ট্রাকচার রয়েছে, ওখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে এবং এখানেও একটা কিন্তু শোয়ানো রয়েছে। এই স্ট্রাকচারগুলো দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হবে। মূল টাওয়ারটা হবে 160 ফিট উচ্চতা, যার ফ্লোরগুলো মুভেবল হবে। তার সঙ্গে থাকবে হেলিপ্যাড। সে বুলেট ট্রেনটা ঠিক এই বিল্ডিংয়ের থেকে বেরিয়ে মোড় ঘুরে আর একটা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে ওইদিকে চলে যাচ্ছে। এছাড়া এখানে দেখানো হবে আমাদের এখানে এয়ার অ্যাম্বুলেন্স, এয়ার ট্যাক্সি চালু হবে। আমাদের দেখাবে H2 তে গাড়ি, পলিউশন ফ্রি বাড়ির মধ্যে দিয়ে বুলেট ট্রেন চলবে, এটা আমরা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। তার মধ্যেই বোঝদার আমন্ত্রণে চলে এসেছি সল্টলেক আইবি ব্লগের দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতিতে। হ্যাঁ, এই আইবি ব্লকে এবারে যে প্যান্ডেল হচ্ছে সেটা কিন্তু ভারতের মধ্যে প্রথম এই প্যান্ডেল আপনারা দেখতে পাবেন। পিছনে যে স্ট্রাকচারটা দেখছেন দেখে আপনাদের মনে হতেই পারে যে যেমন পূজা প্যান্ডেলে হয়ে থাকে কোনো মন্দির বা কোনো বিল্ডিং, ঠিক সেরকম কিন্তু এখানে নয়। এবারে এই আইবি ব্লকের পুজোয় আমরা কিন্তু ফিউচারিস্টিক কিছু দেখতে পাচ্ছি। বলতে পারেন ফিউচারের কলকাতা, বা কলকাতা 2050 সালে কেমন হতে পারে বা কেমন লাগতে পারে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের প্যান্ডেলটা একটু ডিটেলসে দেখাই। সামনে কিন্তু বিশাল আকৃতি এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এটা কিন্তু কিছুই না, হ্যাঁ ঠিক শুনেছেন, এটা কিছুই না। এর বাইরে সামনে দেখুন কত লোহার স্ট্রাকচার কিন্তু রয়েছে, তৈরি করা হয়েছে, কিছু তৈরি হচ্ছে এবং আরও অনেক কিছু তৈরি হবে। ওই যে সেটটা দেখতে পাচ্ছেন না ওখানে। মেন জিনিস হচ্ছে এটাই, এটা দেখে হয়তো আপনাদের কোনো মন্দিরের মতো লাগতে পারে, কিন্তু কোনো মতে কিন্তু এটা কোনো মন্দির না। এটা বলতে পারেন 2050 সালে কলকাতাতে যে বিল্ডিংগুলো হয়, যেমন এখানে একটা টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, আদার্স অন্যান্য বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 2024-এ দাঁড়িয়ে এরম ধরনের বিল্ডিং, বা এটা আরও আগের, যেটা এখন 2024-এ আমরা দেখছি। কিন্তু আগামী দিনে যে প্রত্যাবর্তন হবে বা পরিবর্তন হবে সেটা ঠিক কেমন হতে পারে সেই জিনিসই কিন্তু এখানে ফুটে উঠবে। এটা যখন কমপ্লিট হবে আপনারা ভাবতে পারছেন না এখানে কি হবে। এখানে হবে একটা বিশাল আকৃতির টাওয়ার। এই যে টাওয়ারটা দেখছেন, এতে কি কোনো আলাদা কিছু আছে? আমি তো বললাম টাওয়ার, এটাও টাওয়ার, এটাও টাওয়ার। কি তফাৎ হবে তাহলে? তফাৎ এটাই হবে, এই টাওয়ারের যে ফ্লোরগুলো দেখছেন সেগুলো কিন্তু ফিক্সড। এই টাওয়ারে ফ্লোরগুলো কিন্তু ফিক্সড হবে না, কোনোটা ক্লকওয়াইজ, কোনোটা অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু মুভমেন্ট হবে। যতগুলো ফ্লোর হবে ততগুলো। তাছাড়াও যে এটা একটা ধরুন প্রধান টাওয়ার, এছাড়াও আরও ছোটোখাটো আরও অনেক টাওয়ার থাকবে। মূল টাওয়ারটা হবে 160 ফিট উচ্চতা, যার ফ্লোরগুলো মুভেবল হবে। তার সঙ্গে থাকবে হেলিপ্যাড। এছাড়াও আর যে টাওয়ারগুলো হবে সেগুলোতেও কিন্তু হেলিপ্যাড থাকবে। এছাড়া এখানে ফিউচারের যে আরও অনেক কিছু জিনিস হতে পারে, যেমন এখনকার দিনে আমরা আন্ডার ওয়াটার মেট্রো পেলাম, এটা একটা নতুন জিনিস। সেরকম আরও অনেক কিছু নতুন জিনিসও কিন্তু হতে পারে। তার মধ্যে থাকছে বুলেট ট্রেন বা এয়ার অ্যাম্বুলেন্স, সেই সকল জিনিসও কিন্তু আমরা দেখতে পারবো ভারতের মধ্যে প্রথমবার এই কলকাতার বুকে বা সল্টলেকের মধ্যে আইবি ব্লকে। এই যে স্ট্রাকচারটা দেখছেন, কতটা হাইট দেখতে পাচ্ছেন তো, পুরোটা কিন্তু লোহা দিয়ে তৈরি। এরকম আরও স্ট্রাকচার রয়েছে, ওখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে এবং এখানেও একটা কিন্তু শোয়ানো রয়েছে। এই স্ট্রাকচারগুলো দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হবে। এছাড়াও এই যে সামনে স্ট্রাকচারগুলো রয়েছে আপনাদের একটু দেখাই। এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারগুলোই কিন্তু প্যান্ডেলের ওপরের যে ফ্লোরগুলো হবে সেগুলো
তৈরি হচ্ছে। দেখুন আমি এখন এই স্ট্রাকচারটার ভেতরে যদি ঢুকে যাই কতটা বড়, এটা কিন্তু মুভেবল হবে। এই পুরো স্ট্রাকচার মানে এটা একটা বিল্ডিং, এটা কিন্তু মানে একটা ফ্লোর, এটা কিন্তু ঘুরবে, কোনোটা ক্লকওয়াইজ ঘুরবে, কোনোটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এইটাই হচ্ছে এই প্যান্ডেলের বিশেষত্ব, যেটা কিন্তু আমি বারবার বলছি, এর আগে আমি অন্তত কোনো প্যান্ডেলে এরকম দেখিনি। সায়েন্টিফিক বা ফিউচারিস্টিক যে জিনিসগুলো সেটা কিন্তু এখানেই আমরা দেখতে পাবো। সেটা ভারতের মধ্যে প্রথম এবং কলকাতার মধ্যেও প্রথম, সেটা হচ্ছে সল্টলেক আইবি ব্লকে। তো বন্ধুরা, এই যে টাওয়ারটা হবে বা বিল্ডিং হবে, এর আরও কিছু বিশেষত্ব আছে। যেমন এই যে অংশটা দেখছেন, এই টাওয়ারের পাশে এটাও কিন্তু একটা টাওয়ার হবে বা বিল্ডিং হবে। এর মধ্যে দেখুন মাঝখানে কিন্তু দুটো গ্যাপ রাখা রয়েছে, এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ। এর মধ্যে আমার যা মনে হচ্ছে বুলেট ট্রেনটা ঠিক এই বিল্ডিংয়ের থেকে বেরিয়ে মোড় ঘুরে আর একটা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে ওইদিকে চলে যাচ্ছে। যেমনটা আমরা সল্টলেকের যে মেট্রো লাইন সেটাও যদি লক্ষ্য করি, রাস্তা থেকে যেমন মোড় ঘুরে অন্যদিকে ঘুরে যাচ্ছে, বুলেট ট্রেনের ক্ষেত্রেও কিন্তু এটা বিল্ডিংয়ের ভেতর থেকে বেরিয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো, যেটা কিন্তু আর কোথাও পাবো না। এর সাথে সাথে এই দিকে আপনার থাকবে এয়ার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স তো আমরা দেখেইছি, কিন্তু সেই অ্যাম্বুলেন্সের মতন কিন্তু এই অ্যাম্বুলেন্স হবে না, এটা হবে এয়ার অ্যাম্বুলেন্স, যেটা কিন্তু মানে উড়বে। সেটা আপনারা এই প্যান্ডেলে এসে দেখতেই পাবেন, যেটা এখান থেকে উড়ে বিভিন্ন দিকে হয়, এদিকে বা ওদিকে যাবে, যেটা যার কাজ, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এটা না যে জাস্ট এখানে রাখা থাকবে এয়ার অ্যাম্বুলেন্স, সেটা না, সেটা কিন্তু উড়ে এদিকেও যাবে, সেটা আমরা এখানে দেখতে পাবো। বাইরের দিকে এখন বিল্ডিংয়ের গাগুলো যেমন হয়, ঠিক এই জিনিসগুলো দিয়ে, যেগুলো দিয়ে বিল্ডিংয়ের গাগুলো মানে এক্সটেরিয়রটা করা থাকে, সেই জিনিস দিয়েই কিন্তু পুরো বিল্ডিংয়ের গাটা সাজানোর কাজ চলছে। যেমন এখানে একটা প্যানেল তৈরি করে রাখা রয়েছে, কিছু জিনিস লাগানো হয়ে গেছে, এখানে একটা অংশ রয়েছে যেটা এখন ইনস্টল মানে তৈরির কাজ চলছে, এরপরে সেটা ইনস্টল করা হবে। ওইখানে একটা অংশ দেখতে পাচ্ছি যেটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এরকম আরও প্রচুর জিনিস আছে যেগুলো কিন্তু এর মধ্যে ইনস্টল হবে। তো চলুন, বাইরেটা তো দেখালাম, এবার আপনাদের ভেতরটা দেখাই। এই হচ্ছে সেই এলিমেন্ট যেগুলো দিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেল তৈরি হচ্ছে। যেমন এইগুলো দিয়ে কত সুন্দর এই ডিজাইনটা হয়েছে এবং ওয়ালটা হচ্ছে। এখানে ভেতরে প্রবেশ পথের কিন্তু দুপাশে আরও দুটো প্যানেল রাখা রয়েছে, যেগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে বিল্ডিংয়ের গায়ে যে প্যানেলগুলো হয় সেগুলোই কিন্তু এখানে রাখা রয়েছে। এইবার আমরা চলে আসলাম প্যান্ডেলের ভেতরে। এখানে আপাতত বলতে পারেন বাঁশের জঙ্গল হয়ে গেছে এই ভেতরের অংশের কাজ করার জন্য। এখানে কিন্তু বন্ধুরা শুধু যে এই ফাইবার বা যেগুলো দিয়ে বিল্ডিং সাজানো হয় শুধু সেগুলো না, আমার হাতে এখন রয়েছে একটা নেট। এই ধরনের মানে লাইলনের নেট ও আরও বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু জায়গাটা সাজানো হচ্ছে। তবে একটা জিনিস বলতে হবেই বন্ধুরা, বাইরেটা ফিউচারিস্টিক মানে ফিউচারে কলকাতা হলেও ভেতরের যে কাজ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ সাবেকিভাবে, মানে সাবেকি পূজা মণ্ডপ, যেটা ভেতরে ঢুকলে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পাবো। তো বন্ধুরা, বাইরেটা আমরা যেমন দেখলাম যে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ কলকাতা 2050কে দেখানো হবে, ভিতরটা কিন্তু ঠিক তার বিপরীত, অর্থাৎ সম্পূর্ণ সাবেকিভাবেই আমরা ভিতরটাকে দেখব। আপনারা ভিতরে সাজানোটা দেখছেন, সম্পূর্ণ সাবেকি ভাব রয়েছে। এখানে ফাইবার গ্লাসের কাজ করা চলছে এবং উপর দিক এবং নিচ দিক সমস্ত দিকেই কিন্তু ফাইবার গ্লাসের কাজ আছে। এবং সামনের দিকে দেখেছেন, আমি ডিটেলে একটু যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন এই পাশে আমার পিছন দিকে যে কাজগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার গ্লাসে, আর ইয়েলো, হোয়াইট এবং অফ হোয়াইট কালারের ফাইবার গ্লাস দিয়ে করা রয়েছে। আর উপর দিকে একদম উপর দিকে যেগুলো রয়েছে দেখুন, আমার উপর দিকে কিন্তু একটা সুন্দর গোল্ড সার্কেলের মতন করা রয়েছে এবং উপরে ঝাড়ের মতন একটা কাজ করা চলছে। তো ওখানে ঝাড় জাতীয় কিছু লাগানো হবে পরবর্তীকালে। এবার আমি চলে আসি যেখানে দেবী প্রতিমা থাকবে ঠিক সেই জায়গাটায়। এখানে প্রত্যেকটা ডিটেলসে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সাবেকি ভাবকে রাখা রয়েছে। মাঝখানে কিন্তু এরকম ছোট গ্যাপ, তার মাঝখানে
যে বললাম ফাইবার গ্লাসের কাজ চলছে। আমার যেটা সবচেয়ে সুন্দর লেগেছে, এটা পুরোটা একটা সার্কেলের মতন কিন্তু করা রয়েছে। পুরো সার্কেলের মধ্যে উপরে কিন্তু সুন্দরভাবে একটি গোলাকার ভাব, কারণ দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঝাড়ের মতন কাজ কিন্তু চলছে। এখন দাদাভাইরা উপরে সব কাজ করছেন, যেখানে সম্ভবত একটা ঝাড় থাকে। আর এই যে সামনের অংশটা আপনারা দেখছেন, এখানে কিন্তু দেবী প্রতিমা রাখা হবে, যে দেবী প্রতিমার হাইট আমরা জানতে পারলাম হবে 30 ফুট, এবং সম্পূর্ণটা কিন্তু অঞ্জলি জুয়েলার্সের গয়নায় আবর্ষিত থাকবে। তো এখানকার যে প্রতিমা চলছে তা তো বুঝতেই পারছি, গয়নায় আবর্ষিত হচ্ছে এবং 30 ফুট উচ্চতা চলছে। তার সাথে সাথে আরেকটা জিনিস দেখায়, এখানে যে ঠাকুর রাখার জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট হোয়াইট, মানে এই জায়গাটা সম্পূর্ণ হোয়াইট জায়গা নিয়ে করা হয়েছে। বন্ধুরা, উপরে যে ঝাড়বাতিটা হবে সেটা কিন্তু এখন ওখানেই কাজ চলছে, সেটা কিন্তু দুর্দান্ত হবে, যেটার কাজ কিন্তু এখন চলছে। চারপাশ থেকে যে বিভিন্ন কতগুলো বিমের মতন ছোট ছোট গেছে, গিয়ে মাঝখানে ঝাড়বাতিটা হবে, যেটার মধ্যে কিন্তু অনেকগুলো স্টেপ আছে লক্ষ্য করা যাচ্ছে। এখন কাজ চলছে, যার জন্য প্রায় ওখানে কাঠগুলো রাখা রয়েছে বলে বোঝা যাচ্ছে না। আর একটা জিনিস, এখানে এতটাই মানে ফাইবার গ্লাসের ব্যবহার করা হচ্ছে, আই থিঙ্ক এগুলোকে ফাইবার গ্লাসই বলে। তো এগুলোতে যখন এখানে লাইট হবে, এখানে আপাতত কিন্তু একটাই মাত্র লাইটের সোর্স রয়েছে, তাতেই এখান থেকে যা গ্লেজ দিচ্ছে আশা করি বুঝতে পারছেন। এবার যখন সম্পূর্ণটা আলো দিয়ে ভরিয়ে দেওয়া হবে তখন কেমন লাগবে আশা করি আন্দাজ করতে পারছেন আপনারা। আমার সামনে রয়েছেন এই মুহূর্তে চেয়ারম্যান রঞ্জন বাবু রয়েছেন। নমস্কার। বলছি প্রথমেই একটা কথা, যে সেটা হচ্ছে যে সল্টলেক মানেই হচ্ছে আমরা জানি যে এখানটা একটা পুজো হওয়া বহুদিন থেকে, এবং আপনাদের পাশাপাশি নাম করেই বলি কেন পুরো সল্টলেক তো আপনার। এফডি ব্লক মানে কিন্তু আমরা জানতাম পুজোর একটা ব্যাপার, মানে দুর্গাপুজো মানে এফডি ব্লক। সেখান থেকে হঠাৎ করে এবারে আইবি ব্লক কিন্তু এমন একটা জায়গা করেছে, মনে হচ্ছে সবাইকে এবার ভোকারটা করে দেবে। কি মনে হচ্ছে? না, ভোকারটার বিষয় না, বিষয়টা আমরা সকলে একসাথে পুজোটা আনন্দ করি, পুজো করি। সল্টলেকের পুজোর অ্যাটমসফিয়ার হলো ফ্যামিলি পথে। এখানে আমরা একসাথে পুজোর কটা দিন ভোগ গ্রহণ করি, একসাথে আড্ডা মারি, একসাথে অনুষ্ঠান দিকে, এটাই ছিল সল্টলেকের পুজোর মূল দিক। তা সেখান থেকে ঠিকই বলেছেন, এফডি ব্লক অনেক আগে ওরা টাইটানিক করেছিল বলে একটা প্রথা অনুযায়ী ওদের একটা নাম ছিল। আমরা আইবি ব্লক গত বছর থেকে আমরা একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে এবছরটা আমরা অনেক বড় করে করবো, এবং উদ্যোক্তারা চাইছে যে আমাদের আইবি ব্লকে যেহেতু বড় মাঠ আছে, আমরা কিছু একটা ভালো কিছু করবো। এই একটা চমক বলুন আর একটা ইচ্ছা বলুন, সবকিছু মিলিয়ে এবছরটা দুর্গাপুজো কলকাতা 2050 আইবি ব্লকের এবছর উপস্থাপন করছে। উদ্বোধন কবে থেকে? দেখুন, এখনো পর্যন্ত আমরা ফাইনালাইজ কিছু হয়নি, এখনো পর্যন্ত আমাদের একটা টেন্টেটিভ আছে। মহালয়াতে আমাদের মোটামুটি ইচ্ছা আছে, কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে আপনারা জানেন। আমাদের যে সমস্ত গেস্টদেরকে বলা হয়েছে তাদের এখনো টাইমগুলো আমরা পাইনি, সবকিছু মিলিয়ে একটা ঠিক করা আছে, প্ল্যান আছে আমাদের। আইবি ব্লকের এবছর কততম বর্ষ? 38তম বর্ষে পদার্পণ। আচ্ছা, 38তম বর্ষে এবারে নিবেদন হচ্ছে কলকাতা 2050। ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি রেপ্লিকাটা যদি একটু বুঝিয়ে বলেন কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? আমরা দেখাতে চেয়েছি 2050 সালে আমাদের কলকাতা কোন দিকে যেতে চলেছে। কলকাতা বলতে আমাদের ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে, যে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষকে সেই জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রা কেমন হবে সেটাই এখানে বলা হয়েছে। আপনারা দেখুন, প্যান্ডেলের ওপর দিকটা ঘুরছে, এটা বোঝানো হয়েছে 2050 সালে আমাদের কাছে একটা অপশন থাকবে না, কিন্তু আমরা ঘরের সুইচ টিপে ঠিক করে দেবো আমার ফ্ল্যাটটা, আমার যে বেডরুমটা সেটা সাউথে থাকবে না নর্থে থাকবে। এটা বেসিক ব্যাপার। এছাড়া এখানে দেখানো হবে আমাদের এখানে এয়ার অ্যাম্বুলেন্স। আগামী দিনে হচ্ছে দেখুন, যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে আমাদের এই যে চারিত্রিক যে অ্যাম্বুলেন্স দিয়ে রাস্তা দিয়ে যাওয়া, আমাদের এখানে এয়ার অ্যাম্বুলেন্স চালু, এয়ার ট্যাক্সি চালু হয়ে আমাদের দেখাবে H2 তে গাড়ি, যে পলিউশন ফ্রি।
আগামীতে আমরা সরকার বলছে গ্যাসে চলবে, আমরা বলছি H2 তে গাড়ি চলবে, হাইড্রোজেনে গাড়ি চলবে। এই সমস্ত কিছুই আপনারা এখানে প্রত্যক্ষ করবেন। বাড়ির মধ্যে দিয়ে বুলেট ট্রেন চলবে, এটা আমরা দেখাচ্ছি। বুলেট ট্রেন চলবে অথচ বাড়ির মধ্যে দিয়ে চলবে। কারণ আপনি দেখেছেন এবার মেট্রো রেল করতে গিয়ে আমাদের কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা বলছি এমন সিস্টেম হবে, টেকনোলজি এমন জায়গায় যাচ্ছে যে বাড়ির মধ্যে দিয়ে আপনার বুলেট ট্রেন চলাচল করে। এইসবই আপনারা দেখতে পাবেন। আরো অনেক কিছু থাকবে আকর্ষণ, সেগুলো প্যান্ডেলে আসতে হবে, তারপর দেখবে। আচ্ছা, উচ্চতা কত হবে? উচ্চতাটা এইভাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে এটুকু বলতে পারি প্রায় 150 কাছে ছুটি হয়ে যাবে। আচ্ছা, চওড়ায় চওড়ায় তো প্রায় 125 ফুটের উপরে আছে। আচ্ছা, এবারের প্যান্ডেলটা একটা জিনিস থাকে, যেটা হচ্ছে গত কয়েক বছর ধরে যেসব প্যান্ডেল গুলো করেছে তোমাদের মাধ্যমে যেগুলো দেখেছো, যে প্যান্ডেল গুলো মাত্র একটা বিল্ডিং উপরে থাকে, কিন্তু এখানে থাকলে কিন্তু একটা টোটাল কমপ্লিট কমপ্লিশন পাবে, যেটা দেখতে গেলে এখানে আসতে। এটা আমাদের ঠিকানাটা অ্যাকচুয়ালি হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে ইজিএফসিসি বা উল্টোডাঙ্গা থেকে যদি কেউ বলে যে আমি আমল আইল্যান্ড যাবো, ঠিক একদম তার পিছনে মণিপাল হসপিটালের ঠিক পিছনটাই আইপি ব্লক, এবং আইপি ব্লকের নিজস্ব পার্কের মাঠেই পুজো মণ্ডপ। এটাতে তিনটে কথা আছে। প্রথম কথা হচ্ছে আমি এবছর 38তম বর্ষ দুর্গাপুজোর, এবং সৌভাগ্যবশত মায়ের আশীর্বাদে আমি 38তম বর্ষতেই আমি থাকাকালীনই পুজোটা শুরু হয়েছে। এবার আমার সাথে আমার দুই দাদা আছেন, আমার সুভাষদা, উনি আমার এখন সেক্রেটারি, উনি শক্তিদা আমার প্রেসিডেন্ট। সেকেন্ড পয়েন্ট আমার যেটা বলার আছে, এবার দুর্গাপুজোটা দুটো পার্টে প্যান্ডেলটা হচ্ছে। প্রথম পার্টটা হচ্ছে যখন মানুষ ঢুকবে তারা ভবিষ্যৎটা দেখবে কি হতে চলেছে বা কি হতে পারে। এই বুলেট ট্রেন যাচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স আসছে, এয়ার ট্যাক্সি আসছে, এটসেট্রা এটসেট্রা। মানুষ হাঁ হয়ে দেখবে, রিভলভিং ফ্লোরস হচ্ছে। দেখার পরে মানুষ ভবিষ্যৎ নিয়ে যখন ভেতরে ঢুকবে, গিয়ে দেখবে যে একটা সাবেকিয়ানা। কি ব্যাপার কি ব্যাপার না, মা দুর্গা আমাদের কাছে কিন্তু বছরের পর বছর ধরে সেই সাবেকি মা। ভেতরে আমাদের প্রদীপ রুদ্রপাল প্যান্ডেল করছেন, মানে ঠাকুর করছেন, এবং তার সাথে এবার অঞ্জলি জুয়েলার্স এসছে সেই রঞ্জনবাবুর বদান্যতায়। ওনারা এখানে কয়েক লক্ষ টাকার, কয়েক কোটি টাকার, 15 কোটি টাকার গয়না দিচ্ছেন। তাতে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা আরও বেড়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের দেখালাম আজকে সল্টলেক আইবি ব্লগের যে দুর্গাপুজো হচ্ছে তার প্যান্ডেল প্রস্তুতি। সত্যি সম্পূর্ণ একটা নতুন ভাবনা। ফিউচারে কি হতে পারে সেটা কিন্তু এই 2024-এ দাঁড়িয়ে আমরা দেখে নিতে পারছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই পুজো দেখতে কিন্তু আসতেই হবে। তো ততক্ষণের জন্য আমরা এখানেই স্টপ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।